কইছে বুঝতে পারি না, একটু হাত ছেড়ে জোরে বলবো। আচ্ছা তো ভাইজি বলবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি বলবো, অবশ্যই বলবো, আল্লাহর কসম করে বলছি বলবো। কিন্তু ভাই একটা কথা আপনারাকে বলি, হার মা হার লেগে 14 বছর মানুষের কাছে চেয়েছে। কিসের লেগে? হাকে বড় লোক করার লেগে চেয়েছিল হার মা। কথা বলেন, পড়ার লেগে। হার মা আমাকে মোবাইল কিনে দেওয়ার লেগে চেয়েছিল না, আমাকে লেখাপড়া করার লেগে, কোরআন শিখার লেগে, নবীর হাদিস শিখার লেগে। তো ভাইজি এই যে মাদ্রাসাতে ছোট ছোট তালবিলিমগুলা পড়ছে, এর লেগে আমি 15 মিনিট চাহাবো, তারপরে ওই যে ওয়াজখানি আটকে দিন ওই ওয়াজখানি করে দিয়ে বাড়ি চলে যাব। ফের কাল আপনার এখান থেকে আরও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে যেতে। ওই জালালগড় কি চাতর না কি কইছে, জালালগড় চাতর যেতে হবে কাল। এর সামনে কহা আল্লাহ ডর, এরা মুচ্ছা স্ট্যান্ডে যায়, ফের ওঠে লাগাইব। হ্যাঁ এরা ফের আগে কইছে তোমার আগে খবর নিয়েছি। ভাইজি গিধনিকে খবর দিতে হয় না, গরু যদি গুন্ডি মরে যায় গিধনি খবর এমনি ফেলে। ওর বেলা মাথায় বেলা কেমন টনক থাকে, টনক পড়ে যায় যে ওঠে গরু মরেছে। এর অবস্থাও কাছাকাছি ওরকমই হয়ে গেছে। কইছে তুমি কইবা তুমি হারের কাছে আগে খবর আছে যে কাল তুমি উঠে আসবে। তো ভাইজান ওই আরারিয়া জালালগড় ওই চাতরে আগামীকালকে আসবো। এখন খুব তাড়াতাড়ি নেমে বাড়ি চলে যাব। কেনা ভাই আমি একটু গোটা রাস্তাতে জার্কিন একটু শান্তি জায়গা না পেলে পাইতে ভালো লাগে না। এখানে মাদ্রাসার ঘরখানে যতক্ষণ বসে থাকবো গুন্ডাগার গিয়ে কি যায় পয়কে চলে কি বলছে, কেম ফটো লিছে কি হয়েছে। ও 2-3 ঘন্টা যে থাকবো তার কইলা ফুলকা সব জ্বালিয়ে দিয়েছে। তো ভাই এত বড়টা দিন আমি কেমন করে কাটাবো? ওই লেগে 10 টাকা খরচ হইলেও আমাকে বাড়ি পালাইতে হবে। বাড়িতে যা সুন্দর করে গুধার মার কাছে মুইলাই টুইলাই নিয়ে একদম শুইতে যাবো, একদম 12:30-1টা পর্যন্ত। তারপরে তখন বাকি দেখবো। তো ভাইরা আমার, আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন, আপনারাকে আর কথা না বলে আমি আপনাদের এখানে বলতে চাইছি যে আমার মা আমার জন্য মানুষের কাছে চাহা চিন্তা করেছে 14 বছর। আমি বেশি এই মাদ্রাসার ছেলে বিলাগালার লেগে মাত্র 15 মিনিট চাহাবো। 15 মিনিটে 10টা লোক, 15 মিনিটে 10টা লোক, 1000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, কয়টা হলো? 10টা। হ্যাঁ 11 মিনিট করে 15 মিনিটে 10টা লোক, 1000 করে 5টা, 500 করে 5টা। তারপরে আপনার মনে যা চাহে, যেমন এক জায়গাতে আমি বললাম আসেন কোনো আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন আমি 2000 টাকা দিব। ভাইজি ওই বাম দিক থেকে একটা মোটা সোটা লোক দাঁড়িয়ে বলছে মাওলানা আপনার মতো লোকের দোয়া চাই, আপনার মতো লোকের দোয়া চাই। ওগো মাওলানা আমি এই মাদ্রাসার লাগা আপনার হাতে একটু দোয়া লিব। আমার এ গায়ের মুলবির মুখে শুনেছি, মুলবিটা বেলে সাইকুল হাদিস কি কহে ওইগুলো আরবিতে জানি না। ওই সাইকুল হাদিস বলেছে আপনার মতো লোকের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। আপনি মুসাফির মাজলুম একটু দোয়া করবেন, আমি 30,000 টাকা দিব। তা আমি তো চাইনি 2000, কিন্তু একটা লোক 30,000 টাকা নিয়ে খাড়িয়ে গেল। তো ভাইজি আপনার কাছে 1000 আর 500 করে চেয়েছি, তার লেগে যে আপনারা ওইটাই দিবেন। কেউ হয়তো নিয়ে এসছেন যে কি ওই মুলবিটার হাতে 4000 টাকা দিব। তো বলছে মুলবি তো 4000 চায়নি, 1000 চেয়েছে, তো 3000 ঘুরিয়ে লেচে যাবে, আল্লাহ ক্যাচা মারবে। নিয়ত করে নিয়ে এসছো 4000 দিবেন লেগে, আর মুলবি 1000 চেয়েছে, তাহলে 1000 দিয়ে পালিয়ে যাবে। আমি জানি না
আপনার খবর আমি জানি না, তো আল্লাহ যে জানিয়ে নিয়েছে, আল্লাহর কাছে যে খবর চলে গেছে। আপনি বাড়ি থেকে 4000 টাকা বাঁধে নিয়েছেন দেওয়ার লেগা, তো মূলবি তো 4000 চাহেনি, 1000 চেয়েছে। খবরদার এই লাভ করিও না জি ভাই। সুবহানাল্লাহ। কে? হেফজুর রহমান, মা বাপের লেগে দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, কাজের কাজ। এই ইউটিউবওয়ালারা তোমরা একটু চিল্লাবে, দাও দাও, তোমার ভিডিওগুলো ভাইরাল হবে যে হুজুরের ওয়াজ কত হাইনটা হয়েছে, যে মানুষ চিল্লাইছে, তোমার কি ভিডিওর দাম বাড়বে, তোমরা একটু চিল্লিয়ে লাও কি আছে। হ্যাঁ মাশাআল্লাহ। 1000 কম হয়ে গেল। কোনটা জি? কই যে ফোয়া দেওয়া এটা নাকি? কোনটা কোনটা 1000 টাকা দিল? কাহাটালের গাছের কাছে ও সারপট মেরে দিয়েছে। কোনটা? চশমা আছে, খুলতে হইলো আর জানমা ছিল না। তো কাহাটালের গাছ ফের কোনটা আছে? হ্যাঁ ওই ওই ছোটটা, ওইটা কাহাটালের গাছ। আমি বলছি ওই তো ডোমরের গাছ। আচ্ছা আচ্ছা, তো কই জি ভাই, কই আর 1000 টাকা দেওয়া যাবে? এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, ওই যে জিন্দাই ঠেকে চলে আলো। হ্যাঁ আসেন ভাই, একটু দয়া করে আসেন জি। আসেন ভাই, আসেন, একটু দয়া করে আসেন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। আসছে ওইটা নাকি? ওই ফুল প্যানে হাত ভরে আসছে ওইটা নাকি? বুকে হাত বাঁধা বসে আছে ওইটা। কত রকম করে আর কব। আর বড় ভাই আসেন না জি। হস, আমরা তো ওইখান থেকে লোক দেখে দেন, 2টা বা 3টা লোক দেখে দেন, বুঝে নিব যে আরো 2000 টাকা দিবে, দিবেন যে। ওই যে কোন ভেড়ে ফেলছে আর। হ্যাঁ আচ্ছা যাই, আমার ভাই মনে মনে চিন্তা করুক, আর আপনারা আপনার কাজ এগিয়ে যান। আমার মায়েরা, আমার মা বোনদের কাছে কালেকশনের দিকে পাঠান। এখানে আমার মা বোনেরাও অনেক টাকা আমার মতো ছেলেটার হাতে দান দেয়, সেহেতু আপনারা আমার মা বোনদের কাছেও লোক পাঠান। আমার খালা ফুফু দাদিরাও অনেক টাকা দিবে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, তোমার মতো দয়ার জিনিস। এটা এটা কি কইছে শুনেলেন? ও আর ওর বেটা আসছে, একটু কমাইতে হবে, একটু চাটা ফেলে দেবো। খুব গরিমা আছে নাকি? গরিমা আছে, ভাববার হয়েছে একটা পোকা পড়ে। আচ্ছা আচ্ছা, কি নাম? পোকা পড়ে। হেফজুর রহমান বান্দা তোমার ছিল, পরিমাণে 2000 টাকা দানে দিল। 1000 নগদে, 1000 বাকি। আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। হাই রে বান্দা তোমার দেয়া দি দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমি মনির উদ্দিন ফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আড়ালেতে মা খালা কতজন ছিল, আড়ালেতে মা খালা নইমুদ্দিন 500 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ নইমুদ্দিন আমার ছোট ভাইয়ের নাম,
কবুল করো গো খোদা পাক সুবহান। নঈমুদ্দিন নামে বান্দা তোর ছিল, পরিমাণে টাকা 1000 দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমার বড় ভাইয়ের মতো একজন এলো, নগদেতে 500 টাকা দানে দিল। হাই